যদি fx ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু এবং gx ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স হয়, তাহলে g'1 এর মান কত হবে? তাহলে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে যে fx ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু। আর কি দেওয়া আছে না gx ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স। তাহলে ফ্রম দ্য ডেফিনেশন অফ এফ ইনভার্স উই ক্যান রাইট এফ অফ gx ইকুয়ালস টু এক্স। এখন দেখো আমাদের বের করতে হবে g'1। তাহলে এই যে ওয়ান কী করে পাই দেখো, আমরা যদি এই এক্স ইকুয়াল টু জিরোতে মানটা বের করি, কী দেওয়া আছে দেখো, এফ অফ জিরো ইকুয়ালস টু 0 টু দি পাওয়ার 3 প্লাস ই টু দি পাওয়ার 0/2, তার মানে 0 প্লাস 1 দিস ইকুয়ালস টু 1। তাহলে দেখতে পাচ্ছি এই যে f0 কত হচ্ছে না 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা বলতে পারবো যে কী পেলাম, f0 ইকুয়াল টু 1, হেন্স এফ ইনভার্স 1 ইকুয়ালস টু 0। আমরা আগেই দেখেছি যে gx ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স। তাহলে যেহেতু gx ইকুয়ালস টু এফ ইনভার্স এক্স, তা বলতে পারবো g1 ইকুয়ালস টু এফ ইনভার্স 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা আপাতত এই ডাটাগুলো আমরা পরে কাজে লাগাবো। আমাদের যে অপেক্ষক এখান থেকে শুরু করি। তাহলে কী দেওয়া আছে যে এফ অফ gx ইকুয়ালস টু এক্স। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এটা দেখো এফ অফ ফাংশন অফ জি, তাহলে কত হবে এফ ড্যাশ জি ইন্টু জি ড্যাশ এক্স ইকুয়ালস টু ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে 1। এখানে কী করলাম, এখানে আমরা চেন রুল ইউজ করেছি। একটা যেটা করা হয়েছে যে আমাদের বের করতে হবে ডি অফ এফ অফ জি এক্স উইথ রেসপেক্ট টু এক্স। আমি যেটা করলাম ডি অফ এফ অফ জি এক্স ডি অফ জি এক্স ইন্টু ডি অফ জি এক্স উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা হয়ে গেলো এফ ড্যাশ জি এক্স ইন্টু জি ড্যাশ এক্স। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে হেন্স জি ড্যাশ এক্স ইকুয়ালস টু 1 বাই এফ ড্যাশ অফ জি এক্স। আমাদের কী বের করতে বলা হয়েছে না g'1। তাহলে আমরা যদি এখন x ইকুয়াল টু 1 পুট করি, হেন্স g'1 ইকুয়ালস টু 1 বাই এফ ড্যাশ g1। আমরা তো আগেই বের করেছি যে g1 ইকুয়ালস টু 0। তাহলে কী পেলাম, দিস ইকুয়ালস টু 1 বাই এফ ড্যাশ 0, তাই তো? তাহলে এখন আমাদের এই যে এফ ড্যাশ 0 এই ভ্যালুটাকে বের করতে হবে। আমাদের কি দেওয়া আছে, যে গিভেন দ্যাট এফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু। তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স কী পাবো, এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 3, তাহলে 3x স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই টু ইন্টু ডিডি এক্স অফ এক্স বাই টু মানে হচ্ছে 1/2।
এবার পুট এক্স ইকলস টু 0, তাহলে এফ ড্যাশ 0 ইকলস টু 3 ইন্টু 0 টু দি পাওয়ার 2 প্লাস ই টু দি পাওয়ার 0/2 ইন্টু হাফ, তাই এটা হচ্ছে 0, এটা 1 প্লাস হাফ, দিস ইকলস টু হাফ। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই, এটা যদি আমরা বলি 1 নাম্বার, তাহলে ফ্রম 1 জি ড্যাশ 1 ইকলস টু 1/f ড্যাশ 0, তার 1/1/2, দিস ইকুয়াল টু 2, অতএব জি ড্যাশ 1 ইকলস টু 2। এইভাবে না করলে পরে আমরা কিন্তু ইনভার্সের ডেরিভেটিভ এটা কিন্তু করাটা অপেক্ষাকৃত জটিল, সে কারণে ডাইরেক্ট আমরা যদি এখানে জি ড্যাশ এক্স ডিডি এক্স অফ এফ ড্যাশ এক্স বের করি, এটা কিন্তু অনেক জটিল অঙ্ক হয়ে যাবে, সেখানে আমাদের এইভাবে করতে হবে।